মুরিদেরা, ওই তাবলীগওয়ালা জাকিরিনরা, ও হাজী সাহেবেরা, একটু হিসাবটা মিলিয়ে দেখেন তো, আপনি ফ্রেশ, আপনার ছেলে মেয়ে ফ্রেশ নি? কাম তো হেন বাজায় রাখছে। আপনি ফ্রেশ হলে কি হবে? দুনিয়ার আদালতে সন্তান অন্যায় করলে বাবার হাতে পুলিশ হ্যান্ডকাপ লাগায়নি? কথা বলেন না কেন? বাবায় কয় অন্যায় করছে ছেলে, আমারে কেন হ্যান্ডকাপ লাগান? কয় গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা যদি ভালো হইতো, সন্তান ভালো হতো। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয়, সন্তান ভালো না মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ সন্তানের অপরাধে যদি মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়, আল্লাহ বলেন আমিও কিয়ামতের ময়দানে সন্তানের অপরাধে মা বাবাকে আসামি করব। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তানকে আল্লাহ বলবেন দাড়ি রাখলি না কেন, নামাজ পড়ছনি না, রোজা রাখছনি না কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি অপরাধ করি নাই, আমার আব্বা আম্মা অপরাধ করাইছে। জীবনে সুদের ব্যবসা কোথায় জানতাম না, আব্বা আম্মা আমারে সুদের ব্যবসা শিখাইছে। আব্বা আম্মা ওয়াজে গেছে, আমারে কখনো দাওয়াত দেয় নাই, নামাজের কথা বলে নাই, জুমার নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন পড়ায় নাই, হালাল খানার বয়ান দেয় নাই। ও মাওলা, আমার মা বাবাকে গ্রেফতার করো, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে তোরে তো জ্ঞান দিছিলাম, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে সঠিক পথে কেন আগাও নাই? সন্তান বলবে হ্যাঁ, বিবেকের সাথে একটু গাদ্দারি হয়ে গেছে, ইচ্ছা করলে আমি যদি চেষ্টা করতাম পারতাম। আল্লাহ কয় কেন করস নাই? আজ বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার, অন্তরের বিচার হবে। সন্তান কয় যেহেতু বিবেকের ফিডাটা খাবো, আমার একটু অনুরোধ। কি অনুরোধ? রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই ফিডাটা দিবা তার ডবল ফিডা মা বাবারে দিতে হবে। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, আপনি নামাজ পড়েন, ছেলে ঠিক মতো পড়েনি, খবর নিছেন? আপনি হালাল খান, আপনার মেয়ে ছেলে হালাল খায়নি, খবর নিছেন? আপনি খাস পর্দা করেন, আপনার ম্যাডাম পর্দা করেনি, খবর নিছেননি? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी, शायद के निगाह कुनदागाह नबाशी। मकबूल है शाज है काबिल तो बहुत है, मकबूल है शाज है काबिल तो बहुत है,
आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है आए ना के मानिंदे तू नहीं दिल तू बहुत है 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজ 7 নভেম্বর 2023 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লামা হাফেজ মাওলানা ইউনুস আহমদ দামাত বারাকাতুহুম শাইখুল হাদিস ফজলুল উলুম মাদ্রাসা জুরাইন ঢাকা খলিফা চরমনাই রহমতুল্লাহ আলাই অন্যান্য হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে কর্মব্যস্ততার মধ্য দিয়ে হাজারো লাখো মানুষের থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস তওবা কবুলের মজলিসে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন আশা বসার মতো তৌফিক দিয়েছেন শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ সবাই আদায় করেন নাই করছেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন সবাই আর একবার পড়েন মুসলমানের আওয়াজ বেঈমান বাতিলদের জন্য একটা আতঙ্ক বেদিন বেঈমানরা মুসলমানের এই তাকবীরের আওয়াজকেই বেশি ভয় পায় কারণ এটার পাওয়ার এত বেশি যে পাওয়ারের মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে নেই দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफ़ीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जाদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন বয়ান আরো চলবে না পরিশেষে আমি আপনাদের দোয়ার জন্য হাজির হয়েছি আপনারাও কষ্ট করেছেন আমরাও কষ্ট করেছি কষ্টের মধ্যেও মজা আছে যদি কষ্টটা আল্লাহর মহব্বতে হয় সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বাণী এর মধ্যে একটি হাদিস ভিন্ন হাদিসে কুদসি আমি আপনাদের সামনে পড়েছি সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ বলেন যে সমস্ত মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে আল্লাহ তাদের জন্য অনেক রাস্তা খুলে দেন আবারও আস্তে সবাই জবান খুলে বলেন এবং ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাক মুহসিনদের সাথেই থাকেন সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবীজির থেকে নবী বর্ণনা করেন আল্লাহর থেকে হাদিসে কুদসি হে রাসূল উম্মতকে বলে দেন
যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে গিয়া 1 বিঘাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়। যারা আমার দিকে 1 হাত অগ্রসর হবে চেষ্টা করতে গিয়া, আমার রহমত তার দিকে 2 হাত আগায় যাবে। যারা আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে অগ্রসর হবে, আমার রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াবে। আয়াত আর হাদিসের মূল পয়েন্ট হলো চেষ্টা। কিসের জন্য চেষ্টা? আল্লাহ পাওয়ার জন্য। কেন আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করব? কেন? তিনি আমার রব। রবকে জোরে বলেন। আমরা রবের অর্থ করি প্রতিপালক। উলামায়ে আহলে হক বলেন, আহলুল্লাহ যারা, তারা বলেন শুধু প্রতিপালক বললে রবের পরিপূর্ণ অর্থ আদায় হয় না। রবের অর্থ আদায় হবে একটু বাড়াইয়ে বললে। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। রব হলেন তিনি সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি, তিনি হলেন রব। আমাদেরকে আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করার আগে আল্লাহ জমিনকে সুন্দরভাবে সাজাইছেন। ওলামায়ে কেরাম আসার আগে প্যান্ডেল সাজাইছেন, বাতি লাগাইছেন, মাইক ঠিক করছেন, করার পরে এগুলো আবার ঠিকঠাক আছে কিনা টেস্ট করছেন। জমিন আল্লাহ মানুষের জন্য বানাইছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। রাসূল বলেন দুনিয়াটা তোমাদের জন্য বানানো হয়েছে, তোমাকে আল্লাহর গোলামির জন্য বানানো হয়েছে। আমরা কি দুনিয়ার জন্য? দুনিয়া আমাদের জন্য। আমরা কার জন্য? জোরে বলতে হবে, আল্লাহর জন্য। সেই আল্লাহর মোহাব্বতে দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছেন। কেন? তার ইবাদতের মাধ্যমে তার পরিচয় লাভ করবা, তার সাথে মোলাকাতের তামান্না দিলে তৈরি করবা। এজন্য আল্লাহ পাক শুধু মানুষ পাঠাইয়াই সীমাবদ্ধতার সীমানা শেষ করেন নাই। মানুষ যেন তার রবকে ভালো করে চিনে, সে পরিচয়ের জন্য 2টা মাধ্যম দিয়েছেন। একদিকে কিতাব দিছেন, অপরদিকে কিতাব পড়ানোর মতো ওস্তাদ দিছেন। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, কোরআনুল করিম। আর শ্রেষ্ঠ ব্যক্তি ওস্তাদ রাহমাতুল্লিল আলামিন। আমরা নবীও পাইছি, কোরআনও পেয়েছি, কিন্তু কপাল খারাপ, কোরআন আমরা ছেড়ে দিয়েছি, নবীকে তো চিনিই না। যদি চিনতাম তাহলে মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে আমরা বেঈমানের 5 গোলাম হতাম না। এখানে অনেক শিক্ষিত মানুষ, যুবকরা, আমাকে কেউ দাঁড়ায় যদি বলতে পারেন মুহাম্মদের আদর্শ বাদ দিয়া নতুন আদর্শ আছে, যে আদর্শ মুহাম্মদের থেকেও সুন্দর, মুহাম্মদের আদর্শ থেকেও ভালো, তাহলে হাজারো মানুষকে সাক্ষী রেখে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ওই আদর্শ গ্রহণ করব যে আদর্শ মুহাম্মদের আদর্শ থেকেও দামি। পারবেন কেউ দিতে? বলেন। তাহলে কি ফলাফল আপনাকে বলতে হবে? মুহাম্মদের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? সবাই একমত? বলেন না কেন? এবার আমাকে জবাব দেন, মুহাম্মদের আদর্শের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? নখ কাটার নিয়ম নাই? পোশাকের নিয়ম নাই? তা আপনার চুল মুহাম্মদের তরিকা ছাড়া বেঈমানের তরিকায় কেন? কি বেঈমানের পা চাটতে মজা লাগে? তোমার চুল কেন রসুলের তরিকায় নাই? মাথায় টুপি নাই কেন? দাড়ি নাই কেন? কিছু কিছু নিমক হারাম কপাল পরা মুসলমান বলে টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন করলেই ধাক্কা দেয় আমাকে। উচিত ছিল নত হয়ে বলবে, হ্যাঁ টুপি মাথায় দেওয়া দরকার, পারি না, বিভিন্ন ঝামেলা, হুজুর দোয়া করবেন, চেষ্টা করুন।
এটা না কথা ছিল? সে উল্টা বেয়াদবিমূলক ধাক্কা দিয়ে বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকটা কেন পরো না মদিনার লাইনে? বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? পর্দা কেন করো না? পর্দার মধ্যেই কি ইসলাম? তো পর্দায় ইসলাম নাই, টুপিতে নাই, দাড়িতে নাই, পোশাকে নাই। তো ইসলামটা তোর কোন বাবায় কোন দরজা দিয়ে তালা মেরে রেখেছে? বের করে দে। নিমক হারাম, রসুলের দুশ্মন। টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই, পর্দায় নাই, হালাল হারামে নাই, পোশাকে নাই। তুই ইসলাম কই? চাপাবাজির মধ্যে ইসলাম তোমার চাপায়। তুমি বলবা আমি ইসলাম মানি, তুমি বলবা মোহাম্মদকে মানি, চুল কাটবা বেঈমানের গোলামের মতো, নখ রাখবা বেঈমানের গোলামের মতো, আর মুখে বলবা আমি মোহাম্মদকে মানি। তো তুমি তো চাপাবাজ, তুমি তো ইসলামের দুশ্মন। আমরা টুপি মাথায় দিছি, খুব গরম মাথা আনবো না, আবল তাবল বলি খালি। অনেকে বলে না টুপি মাথায় দিলে মাথা গরম হয়। শরীরের মধ্যে জামা পরলে এত বড় পোশাক গরম হয়ে যায়। কালকে এক জায়গায় বললাম, এই ওই কোট করে যারা, মাগুরা কোট, উকিল ব্যারিস্টার আছে না, এরা কোট পরে, প্যান্ট শার্ট কোট, এরপরে মুজা পরে পায়, এরপরে এটার কি কয় না, মুজা ওই জুতাটার নাম কি, শু না কি কয়, এগুলো পরে পইরে এরপরে কোর্টে দাঁড়াইতে হবে, না হয় কোর্ট তাকে গ্রহণ করবে না। তো এক গরম নাই, এরপরে এতগুলো পইরে এরপরে কোর্টে উঠে কেন? নিজেটাকে মাইনে নিছে যে এটা আমার ডিউটি, এটা আমাকে করতে হবে, এটা আমার চাকরি। এটা মুসলমান তো চিন্তা করা উচিত যে আমি তো হিন্দুর ছেলের মতো না, বিধর্মীদের মতো না, আমি আল্লাহ মানি, রসুল মানি, আমার মরণ আছে, কেয়ামত আছে, কোরআন আছে, হাদিস আছে, আমার চলাফেরার সীমাবদ্ধতা আছে, আমার জবাবদিহিতে আছে, আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই চিন্তা করলে মুসলমান তো বেঈমানের পা চাটা গোলাম হতে পারে না। কি যুবকেরা বলো, মানুষ তো স্বার্থের জন্য একটা কাজ করে, ভালো কিছু পাইলে। মোহাম্মদের তরিকা বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটছো, কি স্বার্থে? কি স্বার্থে বলো তো আমাকে? তোমার আব্বা আম্মা দোয়া বাড়ায় দিবে এই জন্য। বান্দর আর ইন্দুরের মতো চুল কাটলে তোমার শিক্ষকরা পরীক্ষায় নাম্বার ভালো দিবে এই জন্য। কোন স্বার্থে তুমি বেঈমানের পা চাটো? কি স্বার্থ তোমার? একটা স্বার্থ তো থাকতে হবে যে হ্যাঁ যৌবন বাড়ে, বেতন বেশি দেয়, মা বাবায় খুশি, মা বাবায় খুশি হলেও তো একটা কিছু পাইলাম। কই, আমার তো মনে হয় না তোমার মা বাবা এইরকম চুল কাটলে খুশি, তোমার শিক্ষকরা খুশি, তোমার মতো দিয়ে একটা গাঞ্জাখোর ছাড়া কেউ খুশি না। তো কেন তুমি এই অপরাধটা কেন করতেছো? কি স্বার্থ কি তোমার? তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি কি ভুলে গেছো তুমি আখিরি নবীর উম্মত? তুমি ভুলে গেছো তোমার মরণ সামনে? তুমি ভুলে গেছো তোমার পেছনে আজরাইল দাঁড়ানো? তুমি পঙ্গু হসপিটালে যাও তো ঢাকাতে, তাহলে আল্লাহকে চিনতে পারবা। ওখানে গেলে আল্লাহকে চিনতে পারবা। কত মানুষ কি অবস্থায় আছে পঙ্গু হসপিটালে, ওখানে গেলে অনুভব করবা আল্লাহ কেমন দয়ার মালিক। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিব। একটা রাস্তা না, অনেক অনেক রাস্তা। আমার আপনার চেষ্টা কতটুকু? নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ জানায় দিলেন, তোমার চেষ্টা 1 বিঘা, আল্লাহ পাকের রহমত আসবে কত? 1 হাত। বান্দা তোমার চেষ্টা যখন 1 হাত, আল্লাহর রহমত আসবে 2 হাত। তুমি যখন হাঁটবা, রহমত তোমার পেছনে দৌড়াবে। অর্থাৎ আল্লাহ চায় তোমার দিলের তামান্না, তুমি যতটুকু পারো চেষ্টা করতে থাকো সাধ্য মতো। না পারলে আমার আল্লাহ দয়া করে তোমাকে আগায় নিবেন। তোমার নিজেকে বিনয়ী হতে হবে, তোমার চূড়ান্ত চেষ্টা করতে হবে। পারি না বলে চুপ থাকলে হবে না, পারার জন্য চেষ্টা করো। বাকি কামিয়াবি দান করবেন কে?
আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দার কাজ হলো চেষ্টা করো, আমার পক্ষ থেকে কামিয়াবি দান করবেন আমার আল্লাহ। চেষ্টা করার মতো যদি করো, আল্লাহ পাক ফলাফল থেকে মাহরুম করবেন না। চেষ্টা করো কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করো, আল্লাহ অনেক রাস্তা খুলে দিবেন। আল্লাহকে পাওয়ার চেষ্টা কেন করব? তিনি আমার রব, তিনি আমার আপন, তিনি আমার আসল। আমার আল্লাহ এমন রব, তার মতো আপন আমার মাও না, বাবাও না। দুনিয়াতে আল্লাহর মতো আপন কেউ নাই, সবাই স্বার্থপর। আমার আল্লাহ নিঃস্বার্থ। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি বাতাস সূর্যের আলো জমিনের মধ্যে আল্লাহর ফসল খাইয়া যেই অপরাধ করি, আল্লাহ যদি একটু স্বার্থের দিকে তাকাইতেন, এক ঢোক পানিও পান করতে দিতেন না। বরং এত অপরাধ করার পর আল্লাহ রাগ করে পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আল্লাহ তাআলা আমার উপরে রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে আমাকে ফালায়া দেন নাই। বরং আমার আল্লাহ এত দয়ার মালিক, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে তার বান্দারে ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমারে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা, তুমি ফজরে আমারে ডাকছো, আমি আল্লাহকে তুমি জোহরের নামাজে ডাক দিলা, আসরের নামাজে ডাকলা, মাগরিবের নামাজে ডাকছো, এশার নামাজে ডাকছো। আর একটা সময় আছে যেই সময় আমি তোমাদের ডাকি। বান্দা ডাকে না, কে ডাকেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ আমাদের ডাকেন কেন? আমাকে আসমানে নিয়ে যাইবেন ঈসা নবীর মতো। হ্যাঁ, আল্লাহ বলেন আমি তোমাদের ডাকি এই জন্য। কার কি লাগবে বলো, চাইতে দেরি পাইতে মোটেও দেরি না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা, তুমি আমার কাছে চাইবা, আমারে খোঁজার জন্য তোমার কোথাও যাওয়া লাগবে না। সেজদায় পড়লে আমার তালাশ পাইবা। আর সাজিদু, যারা সেজদা করে, এই সেজদা করনেওয়ালা, ইয়াসজুদু আলা কাদামির রহমান। যখন তোমার শরীরের বডির একবারে দামি কপালটারে মাটির মধ্যে লাগাও, তখন আমি আল্লাহ তোর কপালটা মাটিতে লাগতে দেই না। আর সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। তখন বান্দা তোমার কপালের নিচে রহমানের কদম ঢুকায়া দেওয়া হয়। करामत कर दियाज खिदमत पसंदी बतौफीक सुजूदम सरबलंदी साले हाथू संगे बूदी दिल खराश आजमूदा एक जमाना खाके बाश। বান্দার কপাল মাটিতে লাগে না, কপালের নিচে কার কদম? ইয়াসজুদু আলা কাদামির রহমান, রহমানের কদম আল্লাহ দিয়ে দেন। এই কদমে সিজদা করো। আর আল্লাহর বান্দা বেশি বেশি আল্লাহর মহব্বতে গভীর রজনীতে আল্লাহকে ডাকো। বন্ধুর সাথে বন্ধু যদি মহব্বতের কথা বলতে চাও, অন্ধকারেই তো এটা বড় আরাম, আলোর মধ্যে হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি মহব্বত করেন। তুমি ডাকছো দিনের বেলা মানুষের মধ্যে বৈশা, আল্লাহ নিরিবিলি তোমারে ডাকে, বান্দা আসো আমার কাছে, বলো তোমার কি প্রয়োজন। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলা। কারা গুনাহ করেছো আমার কাছে বান্দা বল, আমি গুনাহ মাফ করে দিব। দুনিয়ার মানুষ একটা অপরাধ করে থানায় একটা মামলা হয় এক ধারায়, আর একটা অন্যায় করেছে আর এক লাইনে, আর এক ধারায় তার জন্য মামলা। দুই মামলার তারিখ আলাদা,
আসামির বিচারকের সামনে হাজির হয় ভিন্ন ভিন্ন তারিখে, ফয়সালাও হয় আলাদা আলাদা। 5টা মামলা হয়েছে, 5টা ধারায় 5টা তারিখ দেওয়া হয়। ওই এক এক মামলার এক এক তারিখ হাজিরা। এরপরে আবার রায় পেশ করা হয় 5 মামলার 5 রকম। ঠিক নেই? আল্লাহ কয় আমার কাছেও তো তুই ধারায় ধারায় অন্যায় করেছো, মিথ্যা বলেছো এক ধারা, জেনা করেছো আর এক ধারা, জুলুম করেছো আর একটা ধারা, ডাকাতি করেছো আর একটা ধারা, মা বাবার সাথে বেয়াদবি করেছো আর একটা ধারা। এতগুলো ধারায় ধারায় অন্যায় করতে 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 পাহাড় সম পরিমাণ বানাইছো। আমার কাছে আইসা যদি একটা কথা বলো, আমার কাছে বারবার হাজিরা দেওয়া লাগবে না। চোখের পানি ছেড়ে যদি তওবার নিয়তে ইস্তেগফার পরে যদি একবার আল্লাহ কয়া ডাক দাও, আমি আল্লাহর কাছে আলাদা তারিখ নাই, আলাদা ধারা নাই। যত অন্যায় করবি আমি আল্লাহ এক ধারায় তোরে ক্ষমা দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। ও বান্দা চেষ্টা করো, মুসিবতে পড়বা, সাহায্য চাও আল্লাহর কাছে। তোমার রিজিকের দরকার, আলামিন মুস্তারজিকিন ফারজুকা। বান্দা তোমার টাকা লাগবে বলো, তোমার সম্পদ লাগবে বলো, আমার কাছে কোনো অভাব নাই। চাওয়ার মতো যদি চাও আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহ দিবেন কোন সময়? দেখছেননি এতক্ষণ কি বুঝাইতেছি? আল্লাহ দিতে আসেন কখন? জোরে বলেন না কেন? সপ্তাহে একদিন না প্রতিদিন? 1 মাস না 12 মাস? কোন সময়? সবাই বলেন। আপনার টাকা লাগলে ওই টাইমে খোদার লগে কথা বলেন। আল্লাহ দিতে আসছেন, আপনি ঘুমায় রইছেন। আল্লাহকে আসলে তুই চাপার জোরে চাইতেছ, আসলে চাও না। যদি চাইতি তা আমি যেহেতু আসছি তুই আমার কাছে হাজিরা দিতি। যারা হাজিরা দিতেছেন একদল দেয় তো, দেয় না? যারা দেয় তারা পেয়ে গেছে। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চেয়েছেন, আল্লাহ দিয়ে দিয়েছেন। আউলিয়ায়ে কেরাম চেয়েছেন, আল্লাহ দিয়েছেন। ওই সময় যারা চাইছেন আল্লাহ সবাইকে দিয়েছেন। এক আল্লাহর বান্দা জীবনভর গুনাহ করে 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 জীবনটা শেষ করেছে, এমন কোনো গুনাহ নাই করে নাই। বুড়া হয়ে গেছে, এলাকার মানুষ তারে সন্ত্রাসী জালেম বলে জানে। একদিন হঠাৎ অন্তরে ভয় আসলো, এই অবস্থায় মরে গেলে আমার সন্তানকে সবাই অভিশাপ দিবে। বাপ খারাপ, তার সন্তানও কি খারাপ না? এই বদনাম নিয়ে মরতে চাই না। ইমাম সাহেবের কাছে যাইয়া মশওয়ারা নিল। ইমাম সাহেব বলে, ও বুড়া মানুষ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো। কোন টাইমে? বলে ভোর রাত্রে নামাজ পড়বা, আল্লাহর কাছে কান্না করবা, ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া রাতের বেলা ঘুমায় না। রাতের গভীর যখন হবে, তৃতীয় অংশ যখন রাতের আসবে, কান্না শুরু হয়ে যাবে। যায় নামাজ বিছাইয়া ওযু বানাইয়া বান্দা আল্লাহর কাছে রোনাজারি শুরু করলো। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। চেষ্টা করা বান্দার কাজ। আল্লাহকে বলবা, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয়, তুই বলতে দেরি, আমি ক্ষমা করতে দেরি না। নবী বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, যারা এক ফোঁটা চোখের পানি বের করে আল্লাহকে ডাকবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দাকেও জাহান্নামে ঢুকানো সম্ভব না। মোনাজাত তো দেই, চোখে পানি আসে না। আসবে কিভাবে? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। অনেকে মনে মনে ভাবে, কই গুনাহ তো তেমন করি না, হজ করি, হজের থেকে আসলাম, ওমরা করলাম, পীর সাহেবের কাছে যাই, জিকির তো ঠিক মতো করি, দাওয়াত তাবলীগের কাজও করি, কোরআন তেলাওয়াত করি, পর্দা করি, হালাল খাই। এই
পীর সাহেবের মুরিদেরা, ওই তাবলীগওয়ালা জাকিরিনরা, ও হাজী সাহেবেরা, একটু হিসাবটা মিলিয়ে দেখেন তো, আপনি ফ্রেশ, আপনার ছেলে মেয়ে ফ্রেশ নি, কাম তো হেন বাজায় রাখছেন। আপনি ফ্রেশ হলে কি হবে? দুনিয়ার আদালতে সন্তান অন্যায় করলে বাবার হাতে পুলিশ হ্যান্ডকাপ লাগায়নি, কথা বলেন না কেন? বাবায় কয়েক অন্যায় করছে, ছেলে আমারে কেন হ্যান্ডকাপ লাগান? কয়েক গাছ ভালো হলে ফল ভালো হবে। মা বাবা যদি ভালো হইতো, সন্তান ভালো হতো। গাছ ভালো না খারাপ ফলের দ্বারা পরিচয়, সন্তান ভালো না মা বাবা ভালো না খারাপ সন্তানের দ্বারা পরিচয়। আল্লাহ কয় দুনিয়ার মানুষ সন্তানের অপরাধে যদি মা বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় দেয়, আল্লাহ বলেন আমিও কিয়ামতের ময়দানে সন্তানের অপরাধে মা বাবাকে আসামি করব। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে সন্তানকে আল্লাহ বলবেন দাড়ি রাখলি না কেন, নামাজ পড়ছনি না, রোজা রাখছনি না কেন? সন্তান এবার মা বাবার বিরুদ্ধে ডাইরেক্ট অভিযোগ দিবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমি অপরাধ করি নাই, আমার আব্বা আম্মা অপরাধ করাইছে। জীবনে সুদের ব্যবসা কোথায় জানতাম না, আব্বা আম্মা আমারে সুদের ব্যবসা শিখাইছে। আব্বা আম্মা ওয়াজে গেছে, আমারে কখনো দাওয়াত দেয় নাই, নামাজের কথা বলে নাই, জুমার নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন পড়ায় নাই, হালাল খানার বয়ান দেয় নাই। ও মাওলা, আমার মা বাবাকে গ্রেফতার করো, আমার কোনো দোষ নাই। আল্লাহ বলবে তোরে তো জ্ঞান দিছিলাম, বিবেক দিয়েছি, বিবেক দিয়া সঠিক পথে কেন আগাও নাই? সন্তান বলবে হ্যাঁ, বিবেকের সাথে একটু গাদ্দারি হয়ে গেছে, ইচ্ছা করলে আমি যদি চেষ্টা করতাম পারতাম। আল্লাহ কয় কেন করস নাই? আজ বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার, অন্তরের বিচার হবে। সন্তান কয় যেহেতু বিবেকের ফিডাটা খাবো, আমার একটু অনুরোধ। কি অনুরোধ? রব্বানা আতিহিম জিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমারে যেই ফিডাটা দিবা তার ডবল ফিডা মা বাবারে দিতে হবে। আমারে যেই শাস্তি দিবা তার ডবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে। ও হাজী সাহেব, পীর সাহেবের মুরিদ, আপনি নামাজ পড়েন, ছেলে ঠিক মতো পড়েনি, খবর নিছেন? আপনি হালাল খান, আপনার মেয়ে ছেলে হালাল খায়নি, খবর নিছেন? আপনি খাস পর্দা করেন, আপনার ম্যাডাম পর্দা করেনি, খবর নিছেননি? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই মুমিন, জাহান্নাম থেকে নিজেকে